আমরা তো ছোটবেলা ওই দাঁতে ছাই কিংবা এইসব দিয়ে তো মাজতাম। হ্যাঁ, এটা কিন্তু একটা দারুণ ব্রাশিং এর জায়গা, কারণ এটা যেহেতু হ্যাঁ, মুভ করে। এখন এখন দেখবেন অনেক ব্রাশ করাটা যদি একটু জানতে পারি। এখন দেখবেন অনেক পেস্ট কোম্পানি চারকোল ইনক্লুডেড পেস্ট বার করেছে। হ্যাঁ। কিন্তু দেখুন, মার্কেটিং গিমিক অনেক থাকে। চারকোল ঠিক আছে, ভালো, সেটা করতে পারে, কিন্তু আমরা বলি চারকোলও লাগে না, নর্মাল পেস্ট ইউজ করুন। নর্মাল পেস্ট ইউজ করুন, কিন্তু ব্রাশিং টেকনিকটা ঠিক করুন। আর কিরকম? দিনে দুবার ব্রাশ। যখন আমরা ওপরে, যদি আমি একটা স্যাম্পল আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, কি দেখাবেন হ্যাঁ, বলছিলেন? এটা ধরুন আপনার দাঁত, হ্যাঁ, দাঁতের মডেল। হ্যাঁ, হ্যাঁ, এবার এটা আপনার ওপরে দাঁত, দিস ইজ দ্য লোয়ার টিথ। হ্যাঁ, এবার যখন ওপরে দাঁত ব্রাশ করছেন, এটা ধরুন ব্রাশ, আর এটা হ্যাঁ, হচ্ছে ব্রাশের টিপটা, টিপটা, ব্রিসেলটা, হ্যাঁ, মাথাটা। হ্যাঁ। যখন ওপরে দাঁত ব্রাশ করবেন, ব্রাশের মুভমেন্টটা শুড বি প্রথমত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এবার 45 ডিগ্রি 45 মানে ডিগ্রি মানে একটু এইরকম থাকবে। স্লাইটলি হ্যাঁ, টিল্টেড, স্ল্যান্টেড, এরকম সোজা না বা ইয়ে না, হুম, এরকম বেঁকা। আর ব্রিসেলের মুভমেন্ট হবে ওপর থেকে নিচে। হুম, এতে কি হচ্ছে, আপনি ফুডের পার্টিকেলটা উপর হ্যাঁ, থেকে নিচে টেনে বার করে দিচ্ছেন। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম কি করি, এরকম করি হ্যাঁ, বা রাউন্ড মুভমেন্ট করি, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু প্রপার মুভমেন্ট না। এগুলো সব হচ্ছে অ্যাব্রাসিভ মুভমেন্ট, মানে আচ্ছা, দাঁতের এনামেলটাকে ক্ষয়ে দিচ্ছে। আচ্ছা। তো ওপর থেকে নিচ, যখন ওপরে দাঁত করা হবে ওপর থেকে নিচ, আর যখন নিচে দাঁত করা হবে জাস্ট দ্য রিভার্স, মানে নিচ থেকে ওপরে মানে নিচ থেকে টানতে হবে উপরের টানতে দিকে। হবে, তাহলে খাবারটা আপনার বেরিয়ে যাবে। আচ্ছা, ব্রাশের মুভমেন্টের সাথে খাবারটা আপনি বার করে দিচ্ছেন। তাহলে তো এই ওপরের হ্যাঁ, দাঁত ওপর থেকে নিচে, নিচের দাঁত নিচ থেকে ওপরে। দিস ইজ এ আচ্ছা। প্রপার টেকনিক। মানে এই যে আমরা এইরকম না, করি, এটার কোন টেকনিক নয়? না, আমরা ম্যাক্সিমাম তাই করি, এরকম সোজা করি বা রাউন্ড মুভমেন্ট করি। কেউ কিন্তু এরকম হ্যাঁ, করে। কিন্তু ওপর থেকে নিচ, আর নিচের দাঁত নিচ থেকে ওপরে, এটা প্রপার টেকনিক। 2 মিনিট যদি সারাদিনে দুবার করেন, দুবারটা ইম্পর্টেন্ট, মিনিমাম দুবার, সকালে ঘুম থেকে ওঠার পর, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে। আর এই টেকনিক দিয়ে যদি করেন, 2 মিনিট ব্রাশ করুন, মোর দ্যান এনাফ। পেস্ট নর্মাল পেস্ট ইউজ করুন, কোলগেট বা পেস্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা, আর কি ধরনের পেস্ট মানে ব্রাশ ব্যবহার করা উচিত? অলওয়েজ সফট ব্রাশ, অলওয়েজ সফট ব্রাশ, সফট ব্রাশ। সফট ব্রাশ। হ্যাঁ, সফট ব্রাশ আপনি কোলগেটেরও আছে, পেপসোডেন্টেরও আছে। জাস্ট দেখবেন ব্রিসেলটা সফট কিনা, দাঁতের যে মাথাটা, যেখানে ইয়েটা থাকে, সেটা যাতে একটু সফট হয়। হার্ড ব্রাশ হলে কি হবে, অনেক বেশি আপনি প্রেশার দিচ্ছেন দাঁতের উপর, এনামেল সারফেসের উপর অনেক বেশি প্রেশার দিচ্ছেন, সেটাতে কিন্তু দাঁত ক্ষয়ে যায়। তাই আচ্ছা, জন্য সফট ব্রাশ। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো নিমের কাঠি কিংবা বাবলার কাঠি ওগুলো আমরা সাজেস্ট করি না, অ্যাজ আ ডক্টর উই ডোন্ট সাজেস্ট। নর্মাল ব্রাশ ইউজ করুন না, সেটাই যথেষ্ট। নর্মাল ব্রাশ দিয়ে আপনার পরিষ্কার হবে। নিমের কাঠি বা ওগুলো অ্যাকচুয়ালি কিন্তু কিছু লাভ হয় না। কিছু লাভ হয় না, না। তেমন কিছু লাভ না। হ্যাঁ, আপনি বলতে পারেন হার্বাল দিক থেকে বা ইয়ের দিক থেকে, নিমের বা ইয়ের, কিন্তু নর্মাল পেস্ট যদি এই টেকনিক দিয়ে করেন, প্রপার টেকনিক দিয়ে যদি করেন, দিনে দুবার সাফিসিয়েন্ট। ডাক্তারবাবু, আপনি যেভাবে বললেন পেস্ট ইউজ করা, মুখ কুলকুচি করে পরিষ্কার করা সবসময়ের জন্য, কিংবা এরকম পেস্ট ব্যবহার করা, দাঁত কতদিন ঠিক রাখা যেতে পারে? দেখুন, এটা যদি অনেকে বলে যে ডাক্তারবাবু আমি এখন থেকে করছি, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা যদি ছোটবেলা থেকে শেখানো হয় বাচ্চাদের, হুম, ফ্রম আ ভেরি আর্লি এজ, হুম, তাহলে কিন্তু এই প্রবলেমটা বড় হয়ে গেলে তার কিন্তু অনেক দাঁতের সমস্যা কমে যায়। সুতরাং এটা ছোটবেলা থেকেই করতে হবে, ছোটবেলা থেকেই শেখাতে হবে এই টেকনিকটা, করে ঠিক, দিনে দুবার ব্রাশ আর খাওয়ার পর কুলকুচি। ঠিক। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। এবার দেখুন, বাদ বাকি তো যাদের সুগার প্রবলেম আছে বা যাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, সেক্ষেত্রে তাদের প্রবলেম হতে পারে। সেটা আপনি টেকনিক ঠিক করলেও হতে পারে, বা কিছুটা ওরাল হাইজিন মেনটেন না করলেও হতে পারে। কিন্তু ঠিক, এই দুটো হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেপ। এটা করলে 90% ডেন্টাল প্রবলেমস অনেকটাই কমে যায়। ঠিক। অর্থাৎ ডাক্তারের সঙ্গে বসে অনেকক্ষণ কিন্তু আমরা অনেক কিছু শিখলাম। আমরা না কেউ অতটা ভাবি না। আমরা কিন্তু ভাবি যে এই স্নোটা মাখলে আমার মানে এটা এত চকচকে করবে স্কিনটা, এই সাবানটা মাখলে, এই শ্যাম্পুটা মাখলে। কিন্তু কোনোদিন কিন্তু ভেবেছেন, যদি আপনার মুখের অর্থাৎ মুখের ভেতরের স্বাস্থ্য ঠিক না থাকে, চোয়ালটা ভেঙে যায়, আপনার সব সৌন্দর্য কিন্তু একদিনে চলে যাবে। তাহলে ডক্টর শুভঙ্করের কথা যদি একটু মেনে চলেন, তাহলে খুব ভালো থাকবেন। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে। ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।